জয় গৌর, জয় নিতাই। আজ 30শে আশ্বিন 1431 ও 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার, কোজাগরী লক্ষ্মী পূজার দিন। এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে হরে কৃষ্ণ, কোজাগরী লক্ষ্মী পূজার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা নবম পরিচ্ছেদ, ভক্তি কল্প তরুর শ্লোক 40 থেকে 42। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 40। জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক মোর গাহিবে কীর্তি। শ্লোকার্থ: সেই ফল যদি সমস্ত জগৎ জুড়ে বিতরণ করা হয়, তাহলে আমার পুণ্য খ্যাতি সর্বত্র প্রচারিত হবে এবং মহা আনন্দে সমস্ত মানুষ আমার মহিমা কীর্তন করবে। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যদ্বাণী এখন যথার্থই সার্থক হয়েছে। ভগবানের দিব্যনাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও প্রচারের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে প্রসারিত হয়েছে এবং যে সমস্ত মানুষ বিভ্রান্ত দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছিল, তারা এখন দিব্য আনন্দে মগ্ন হয়েছে। এই সংকীর্তনের মাধ্যমে তারা যথার্থ শান্তি খুঁজে পেয়েছে এবং তাই তারা এই আন্দোলনের মহিমা হৃদয়ঙ্গম করতে পেরেছে। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ। তার ভবিষ্যদ্বাণী এখন প্রকৃতই সার্থক হয়েছে এবং যারা ধীর ও বিবেকবান, তারা এই মহান আন্দোলনের মাহাত্ম্য উপলব্ধি করতে পারছেন। ইতি শ্লোক 40। শ্লোক 41। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। শ্লোকার্থ: যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন, তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে পর উপকার করা। তাৎপর্য: এই অতি গুরুত্বপূর্ণ শ্লোকটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঔদার্য প্রকাশিত হয়েছে। যদিও তিনি বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই সেই সূত্রে প্রতিটি বাঙালির তার প্রতি এক বিশেষ কর্তব্য রয়েছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল বাঙালিদের উদ্দেশ্য করেই এই কথা বলেননি, তিনি সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যেই এই কথা বলেছেন। ভারতবর্ষেই কেবল মানব সভ্যতার যথার্থ বিকাশ সম্ভব। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবৎ তত্ত্ব উপলব্ধি করা। সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যিনি ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন, তিনি বৈদিক সভ্যতার যথার্থ সুযোগ গ্রহণ করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে তিনি স্বাভাবিকভাবেই পারমার্থিক জীবনের মৌলিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। ভারতবর্ষের প্রায় শতকরা 99 জন মানুষই
এমনকি গ্রামের সাধারণ কৃষক এবং অশিক্ষিত লোকেরা পর্যন্ত আত্মার দেহান্তরে বিশ্বাস করে, কর্মফলে বিশ্বাস করে, ভগবানে বিশ্বাস করে এবং স্বাভাবিকভাবেই পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধির পূজা করতে চায়। ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে এই সমস্ত সদ্গুণগুলি স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে লাভ হয়। ভারতবর্ষে গয়া, বারাণসী, মথুরা, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, রামেশ্বরম ও জগন্নাথপুরী আদি বহু তীর্থস্থান রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেই সমস্ত তীর্থস্থানে যায়। যদিও আধুনিক ভারতবর্ষের নেতারা জনসাধারণকে ভগবদ বিমুখ হতে প্রভাবিত করছে, জন্মান্তরবাদে বিশ্বাস করতে নিষেধ করছে, পাপ ও পুণ্যকর্মে বিশ্বাস করতে নিষেধ করছে এবং তাদের মদ্যপান করতে, মাংসাহার করতে ও তথাকথিতভাবে সভ্য হতে শিক্ষা দিচ্ছে, কিন্তু তবুও মানুষ অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, নেশা ও দ্রুত ক্রীড়া এই চারটি পাপকে ভয় করে এবং যখনই কোনো ধর্মোৎসব হয় তখন তারা হাজারে হাজারে সেখানে যোগদান করে। আমাদের নিজেদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে যখনই কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, আহমেদাবাদ, হায়দ্রাবাদ আদি বড় বড় শহরে আমরা সংকীর্তন মহোৎসবের আয়োজন করি, তখন লক্ষ লক্ষ লোক সেই অনুষ্ঠানে যোগদান করে। কখনো কখনো আমরা ইংরেজিতে ভাষণ দিই, আর সাধারণ মানুষ যদিও ইংরেজি ভাষা বুঝতে পারে না, তবুও তারা আমাদের কথা শুনতে আসে। এমনকি ভণ্ড অবতারেরাও যখন প্রবচন দেয় তখনও হাজার হাজার মানুষ সমবেত হয়। ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই ধর্মপরায়ণ হয় এবং পারমার্থিক জীবন যাপনের শিক্ষা লাভ করে। তাদের প্রয়োজন কেবল বৈদিক তত্ত্বদর্শন সম্বন্ধে একটু শিক্ষা লাভ করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন, জন্ম সার্থক করি করো পর উপকার। ভারতবাসীরা যদি বৈদিক তত্ত্বদর্শনের শিক্ষা লাভ করে তাহলে তারা সমস্ত পৃথিবীর পরম কল্যাণকর কার্য সম্পাদন করতে পারবে। বর্তমানে কৃষ্ণ ভাবনার বা ভগবৎ চেতনার অভাবে সমস্ত জগৎ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে এবং মানুষ মাংসাহার, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া ও সুরাপানে মত্ত হয়েছে। এই সমস্ত পাপ কার্য থেকে মানুষকে বিরত করার জন্য প্রবলভাবে কৃষ্ণ ভাবনার প্রচার করা প্রয়োজন। তার ফলে জগতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে। চোর, বদমাশ ও লম্পটের সংখ্যা আপনা থেকেই কমে যাবে এবং সমস্ত মানব সমাজ ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হবে। সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের ফলে আজ সবচাইতে অধঃপতিত লম্পটেরাও সবচাইতে উচ্চ স্তরের মহাত্মায় পরিণত হচ্ছেন। এটি কেবল একজন ভারতীয়ের ক্ষুদ্র সেবার ফল।
আজ যদি সমস্ত ভারতবাসী শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে এই দায়িত্বভার গ্রহণ করে, তাহলে ভারতবর্ষ সারা পৃথিবীর এক মহা উপকার সাধন করবে এবং তার ফলে ভারতবর্ষ মহিমান্বিত হবে। আজ সমস্ত পৃথিবীর কাছে ভারতবর্ষ এক দারিদ্র্যগ্রস্ত অনাহার ক্লিষ্ট দেশ বলে পরিচিত। আজ আমেরিকা বা অন্যান্য ঐশ্বর্যশালী দেশের লোকেরা যখন ভারতবর্ষে যায়, তখন তারা দেখে যে বহু মানুষ ফুটপাতে শুয়ে আছে, যাদের দুবেলা দুমুঠো অন্নেরও সংস্থান নেই। বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলি দরিদ্র মানুষের সেবা করার নামে পৃথিবীর সর্বত্র টাকা সংগ্রহ করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই টাকা ব্যয় করছে। এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন থেকে মানুষ উপকৃত হচ্ছে। তাই নেতৃস্থানীয় ভারতবাসীদের কর্তব্য হচ্ছে এই আন্দোলনের প্রয়োজনীয়তা বিবেচনা করে সমস্ত ভারতবাসীকে বিদেশে গিয়ে এই বাণী প্রচার করতে শিক্ষা দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এটি গ্রহণ করবে। প্রবাসী ভারতীয়রা ও পৃথিবীর অন্যান্য মানুষেরা যদি এই কাজে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা অনুসারে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনা প্রচার হবে। তখন সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তিত হবে। তখন মানুষ স্বাভাবিকভাবে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করবে, কেবল এই জীবনেই নয়, পরবর্তী জীবনেও। কেননা ভগবদ গীতায় বলা হয়েছে, কেউ যদি পরমেশ্বর ভগবানকে, শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন, তাহলে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিটি ভারতবাসীর কাছে তাই অনুরোধ করেছেন, তার বাণী প্রচার করে তারা যেন জগৎকে, হরে কৃষ্ণ, জগৎকে বিপজ্জনক বিভ্রান্তি থেকে উদ্ধার করেন। এটি কেবল ভারতবাসীদেরই কর্তব্য নয়, এটি, হরে কৃষ্ণ, এটি সকলেরই কর্তব্য। আজ আমেরিকান ও ইউরোপিয়ান ছেলেমেয়েরা যে আন্তরিকভাবে এই আন্দোলনকে সহযোগিতা করছে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। হরে কৃষ্ণ, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। মানুষকে জানতে হবে যে মানব সমাজের সবচাইতে বড় উপকার হচ্ছে মানুষের ভগবত চেতনার বা কৃষ্ণ চেতনার বিকাশ করা। তাই সকলেরই কর্তব্য এই আন্দোলনে সহযোগিতা করা। এই কথা শ্রীমদ্ ভাগবত 10:22-35 থেকে উদ্ধৃত চৈতন্য চরিতামৃতে পরবর্তী শ্লোকটিতে বর্ণিত হয়েছে। ইতি শ্লোক 41, শ্লোক 42। এতাবজ্জন্ম সাফল্যং দেহিনামিহ দেহিষু প্রাণৈরর্থৈর্ধিয়া বচসেয় আচরণং সদা। শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি। এতাবজ্জন্ম সাফল্যং দেহিনামিহ দেহিষু প্রাণৈরর্থৈর্ধিয়া বচসেয় আচরণং সদা। অনুবাদ:
প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, অর্থ, বুদ্ধি, হরে কৃষ্ণ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা। তা হলেই তার জন্ম সফল হয়। তাৎপর্য, দুই প্রকার কার্যকলাপ রয়েছে। শ্রেয় বা যে সমস্ত কার্যকলাপ চরমে লাভজনক ও মঙ্গলজনক, এবং প্রেয় বা যে সমস্ত কার্যকলাপ আপাত দৃষ্টিতে লাভজনক ও কল্যাণকর কিন্তু চরমে দুঃখদায়ক। যেমন শিশুরা খেলতে ভালোবাসে, তারা স্কুলে গিয়ে পড়াশুনো করতে চায় না এবং তারা মনে করে যে সারা দিন ও সারা রাত ধরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করাটাই জীবনের উদ্দেশ্য। এমনকি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসকালে আমরা দেখেছি যে তিনি যখন বাল্যলীলা প্রদর্শন করছিলেন তখন তিনি তার সমবয়সী গোপ সখাদের সঙ্গে খেলতে ভালোবাসতেন। তিনি খাওয়ার জন্য বাড়িতে পর্যন্ত যেতে চাইতেন না। জোর করে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা যশোদাকে আসতে হতো। শিশুদের স্বাভাবিক প্রবণতাই হচ্ছে স্বাস্থ্যের কথা বিবেচনা না করে, অন্য কোনো কিছুর কথা বিবেচনা না করে সারাদিন খেলা করা। এটি হচ্ছে প্রেয় এর একটি দৃষ্টান্ত। কিন্তু তেমনি শ্রেয় হচ্ছে সেই সমস্ত কার্যকলাপ যা চরমে মঙ্গলজনক। বৈদিক সংস্কৃতি অনুসারে মানুষের কর্তব্য হচ্ছে ভগবৎ চেতনা লাভ করা। তাকে জানতে হবে ভগবান কি, এই জড়জগৎ কি, তার পরিচয় কি এবং ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক। একে বলা হয় শ্রেয় বা পরম মঙ্গলময় কার্য। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে এই শ্রেয় এর আকাঙ্ক্ষী হওয়া। জীবনের পরম উদ্দেশ্য শ্রেয় লাভ করার জন্য বা পরম মঙ্গল সাধন করার জন্য তার প্রাণ, ঐশ্বর্য, বুদ্ধি, বাক্য আদি সব কিছুই কেবল তার নিজের জন্যই নয়, অন্য সকলের পরম উপকারার্থে নিয়োগ করা উচিত। নিজে শ্রেয় সাধনের আকাঙ্ক্ষী না হলে অন্যের মঙ্গলের জন্য শ্রেয় বিষয়ে প্রচার করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্ত এই শ্লোকটি মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, পশুদের ক্ষেত্রে নয়। পূর্ববর্তী শ্লোকেও মনুষ্য জন্ম কথাটির উল্লেখের মাধ্যমে বলা হয়েছে যে এই নির্দেশ কেবল মানুষদের জন্য। দুর্ভাগ্যবশত মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষই তাদের আচার আচরণে পশুর থেকেও অধম হয়ে গেছে। তার কারণ হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আধুনিক শিক্ষা ব্যবস্থায় মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে কোনো শিক্ষাই দেওয়া হয় না। তাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করা যায়। অর্থনৈতিক উন্নতিরও প্রয়োজন রয়েছে। বৈদিক সমাজে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ মানব জীবনের এই সব কয়টি প্রয়োজনের কথাই বিবেচনা করা হয়েছে। তবে মানব জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে ধর্ম। ধর্ম আচরণ করতে হলে অবশ্যই ভগবানের নির্দেশ
পালন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিক যুগে মানুষ ধর্মকে বর্জন করেছে এবং তারা কেবল অর্থনৈতিক উন্নতির চেষ্টাতেই ব্যস্ত। তাই অর্থ উপার্জনের জন্য তারা যে কোনো উপায় অবলম্বন করতে প্রস্তুত। অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য চুরি করে বা প্রতারণা করে অর্থ সংগ্রহ করার প্রয়োজন হয় না। জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু অর্থের কেবল প্রয়োজন। কিন্তু আধুনিক সমাজের মানুষ যেহেতু ধর্মভাব বর্জিত হয়ে অর্থনৈতিক উন্নতি সাধনে তৎপর হয়েছে, তাই মানুষ অর্থের জন্য লোভী, কামুক ও উন্মত্ত হয়ে উঠেছে। তারা কেবল রজ ও তম গুণেরই বৃদ্ধি সাধন করছে। সত্য গুণের ব্রাহ্মণোচিত গুণাবলীর প্রতি তারা সম্পূর্ণ উদাসীন। তাই সমস্ত মানব সমাজে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে প্রতিটি সভ্য মানুষের এমনভাবে আচরণ করা উচিত যার ফলে সমগ্র মানব সমাজ জীবনের হরে কৃষ্ণ যার ফলে সমগ্র মানব সমাজ জীবনের পরম উদ্দেশ্য সাধনের পথে অগ্রসর হতে পারে। বিষ্ণু পুরাণ 3:12-45 থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে সেই কথাই বর্ণনা করা হয়েছে। ইতি শ্লোক 42। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে, হরি বল।